সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের একের পর এক স্থাপনায় আঘাত হেনে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান। তবে এবার আরও ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে দেশটি। নতুন করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, যা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ২ দিনব্যাপী সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের একটি বড়সড় ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার এই মহড়ার অপারেশনাল পর্ব শুরু হবে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে। মহড়ায় অংশ নিচ্ছে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্র নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। এটি মূলত ইরানের সামরিক শক্তির একটি প্রদর্শনী, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, এই মহড়ার মূল লক্ষ্য হল যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতার উন্নয়ন এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তিনি আরও জানান, নতুন ক্ষেপণাস্ত্রগুলো শত্রু জাহাজকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। মহড়ায় ড্রোন অভিযানের কথাও জানানো হয়েছে, যা আকাশপথে নজরদারি ও টার্গেট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই মহড়ার মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষা শক্তি ও প্রযুক্তির অগ্রগতি স্পষ্টভাবে বিশ্বের সামনে তুলে ধরতে চায়। বিশেষজ্ঞদের মতে এটি ইসরায়েল সহ পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি সতর্ক সংকেত। তারেক আজিজ, এটিএন বাংলা।